রাজধানী থেকে শিল্পাঞ্চল তীব্র গ্যাস সংকটে বাড়ছে জনভোগান্তি, ব্যাহত হচ্ছে উৎপাদন। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিএনজি ফিলিং স্টেশন। যেগুলোতে মিলছে সেখানেও আবার গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। এই সংকটে বিপর্যস্ত আবাসিক এমনকি শিল্প কারখানাও। বিস্তারিত এবিএম রব্বানী বাপ্পির প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইশতিয়াক। সকাল থেকে সিএনজি স্টেশনের সামনে দীর্ঘ সারি। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও নিশ্চিত নয় কখন মিলবে গ্যাস। রাজধানীর অনেক স্টেশন গ্যাসের অভাবে বন্ধ হয়ে গিয়েছে। চালু থাকা স্টেশনগুলোও অপেক্ষার সময় গড়াচ্ছে 5 থেকে 6 ঘন্টায়। গ্যাস সংকটে শুধু গণপরিবহন নয়, বড় ধাক্কা খাচ্ছে শিল্প উৎপাদনও। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও নরসিংদী শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে কারখানার স্বাভাবিক কার্যক্রম। আমাদের গ্যাস নিতে 4 থেকে 5 ঘন্টা লাগে। আমাদের এই 5 ঘন্টা সময় ভিতরে আমাদের জমা দৈনিক যেটা নিম্ন আমাদের একটা আয় কোনোটাই হচ্ছে না। আমরা সিরিয়াল দিছি মনে করেন 9টায়, এখন বাজে 12টা, 3 ঘন্টা লাগছে পাম্পে ঢুকতে। এন থেকে মনে করেন 150-200 গাড়ির উপর সিরিয়াল ধরে আন্দা। গ্যাস পাম্পে যদি 4 ঘন্টা যাই আমাদের তো অনেক সমস্যা বলতে গেলে কি, এখন স্যারের মিটিং আছে, স্যার দেখাচ্ছে মিটিংয়ে যেতে পারতেছেন আমার জন্য। যেখানে গ্যাস ঢুকতে আগে মনে করেন যে 600 টাকার 650 টাকার, এখন দেখে যে মাত্র 100, 120, 30 এরকম ঢুকে। গ্যাস আমি এখনও পাইনি, এখন আবার সিরিয়াল লাগাইছি 200 গাড়ির পিছনে। এখানে আসছি, আসার পরে এখন কত পাই আমি জানি না, কিন্তু আমাদের খুবই সমস্যা হইতেছে। জ্বালানি সংকটের এই প্রভাব শেষ পর্যন্ত পড়েছে দেশের অর্থনীতিও। একদিকে সিএনজি স্টেশনের ভোগান্তি, অন্যদিকে বাসাবাড়ি ও শিল্প কারখানা দুর্ভোগ। দুই দিক থেকে চাপে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। গ্যাস বিল ঠিকই দেয়, গ্যাস আসে না, রান্না বান্না অনেক সমস্যা, বাচ্চা মাদ্রাসায় যাইতে পারে না, বা যাও গ্যাস আসে দিনে একবার, কিন্তু চা বানানো যায় না, আর অনেক কষ্ট আছে, রান্না বান্না হয় না। বিশেষজ্ঞরা বলেছেন, আমদানি নির্ভরতা কমিয়ে গ্যাস সংকট সমাধানে বিকল্প চিন্তা করতে হবে সরকারকে। যেমন আজকের সমস্যাটার যদি প্রবলেমটা আগে থেকে চিন্তা করে তার বিকল্প 2 বছর আগে চিন্তা করে রাখা হতো, তাহলে আজকের সমস্যাটা তৈরি হওয়ার সাথে সাথে আমি এটার সলিউশনের দিকে যেতে পারতাম। তাহলে বিকল্প আপনার হাতে যত বেশি থাকবে, আপনি আজ এবং ভবিষ্যতের ক্রাইসিসগুলো আপনি সেখানে মিট আপ করার জন্য আপনি নিজেকে প্রস্তুত রাখতে পারবেন। এদিকে সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস মিলেছে সরকারের পক্ষ থেকে। সচিবালয়ে ব্যবসায়ীদের বৈঠকে শিল্প খাতে সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবিএম রব্বানী বাপ্পি, চ্যানেল এস, ঢাকা।